لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আমার নবীর চরিত্র সম্পর্কে আমি আল্লাহ নিজে কোরআনের মধ্যে ঘোষণা দিলাম, নিশ্চয় আমার রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে সূরাতুল কলামের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি খুলুকে আযীমের উপরে বিদ্যমান। এমন একজন নবী আমরা পাইলাম, এমন একজন রাসূল আমরা পাইলাম, যেই নবীর চরিত্র, যেই নবীর আচার আচরণ সম্পর্কে আমার আল্লাহ সরাসরি কোরআনের মাঝে নবীর চরিত্র নিয়ে সার্টিফিকেশন করেছেন। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ, আমি নবীকে পাইতে হলে পরিপূর্ণ আমার অনুসরণ করো। তুমি যদি একজন শ্রেষ্ঠ বাবা হইতে চাও, আমি নবীকে অনুসরণ করো, দুনিয়ার মধ্যে তুমি শ্রেষ্ঠ বাবা হয়ে যাইবা। তুমি যদি একজন শ্রেষ্ঠ নানা হইতে চাও, আমি নবীকে অনুসরণ করো, দুনিয়ার মধ্যে তুমি একজন শ্রেষ্ঠ নানা হয়ে যাইবা। দুনিয়ার মধ্যে তুমি যদি একজন রাষ্ট্রনায়ক হতে চাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো, নবীজিকে আইডল মনে করো, তুমি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হয়ে যাইবা। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? সহিহ মুসলিমের 746 নম্বর হাদিসের বর্ণনা। قال سعد بن هشام بن عامر رحمة الله عليه عندما دخل على عائشة رضي الله تعالى عنها، يا أم المؤمنين أنبئيني عن خلق رسول الله صلى الله عليه وسلم। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেন, হযরতে সাদ ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, আম্মা জান আয়েশা, নবীজির চরিত্র সম্পর্কে আমাকে একটু ধারণা দেন। আম্বিইনি